তাহলে চলো, আমাদের তো গল্পটা পড়া হয়ে গেল। এই গল্প থেকে এবার আমরা অনুশীলনীর কিছু প্রশ্ন উত্তর করে নেব। তো দেখো, এখানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বলে কিছু প্রশ্ন দিয়েছে, সেগুলো আমরা করব, তার সাথে বাক্য রচনা করব। আর তবে তোমাদের বলে দিই, এই অনুশীলনীতে 5 নম্বরের একটি প্রশ্ন আছে যেটা তোমাদের লাগবে না। যেমন সহজ পাঠে আমরা যে গল্প পড়েছি, সেই গল্পগুলো থেকে বৃষ্টির দিন সম্পর্কে 4-5টা বাক্য লিখতে বলেছি। সেটা এমনি তোমরা বাড়িতে লিখে যে কোনো কথা লিখে প্র্যাকটিস করতে পারো, যে কোনো বাক্য লিখে। তো সেই জন্য সেটা আর আমি করাচ্ছি না, বাকি যেগুলো যা যা আছে আমি সেগুলো তোমাদের করিয়ে দেবো। তো দেখো, প্রথম প্রশ্ন কি আছে? বিনা সকালবেলা কোন গান গাইছিল? বিনা সকালবেলা কোন গান গাইছিল? সকালবেলার বাদল আধারে। তাই লিখব, বিনা সকালবেলা গাইছিল সকালবেলার বাদল আধারে, এই গানটি। বা তোমরা লিখতে পারো, বিনা সকালবেলার বাদল আধারে এই গানটি গাইছিল। তাই লিখছি, তাহলে দেখো কি আসলো, বিনা সকালবেলা কোন গান গাইছিল? বিনা সকালবেলার বাদল আধারে এই গান গাইছিল। নেক্সট প্রশ্ন দেখো, বিনা মিনা ছোট ভাইয়ের নাম কি? বিনা মিনার ছোট ভাইয়ের নাম কি? বিনা মিনার ছোট ভাইয়ের নাম নন্দ। বিনা মিনার ছোট ভাইয়ের নাম নন্দ। তাই লিখছি, তাহলে কি লিখলাম? বিনা মিনার ছোট ভাইয়ের নাম নন্দ। মা কিসে রান্না বসালেন? পরের প্রশ্ন, মা কিসে রান্না বসালেন? মা স্টোভে রান্না বসালেন। মা স্টোভে রান্না বসালেন। তোমরা হয়তো অনেকেই স্টোভটা চেনো না, আমরা সবাই এখন জানি বাড়িতে সবাই গ্যাসে রান্না করেন। স্টোভ একটা অ্যালুমিনিয়ামের একটা রান্না করার জায়গা, যেটার মধ্যে মানে সুতোর পোলতে করা থাকে, সেই পোলতে এবং কেরোসিন তেলে ওটা জ্বলে। তো সেটাকেই বলা হয় স্টোভ। আগেকার দিনে, মানে এখনো অনেকের বাড়িতে আছে স্টোভ, তোমরা হয়তো দেখোনি। তা এখানে বিনা মিনার মা স্টোভে রান্না বসালেন। তাই লিখবো, মা স্টোভে রান্না বসালেন। মা স্টোভে রান্না বসালেন। পরেরটা দেখো, মিনা বৃষ্টিতে স্নান করতে পারলো না কেন? মিনার কাল কাশি হয়েছিল, তাই বৃষ্টিতে স্নান করতে পারলো না। মিনা বৃষ্টিতে স্নান করতে পারলো না কেন? মিনার কাল কাশি হয়েছিল, তাই বৃষ্টিতে স্নান করতে পারলো না। কি বললাম? মিনার কাল কাশি হয়েছিল, তাই বৃষ্টিতে স্নান করতে পারলো না। তাহলে কি লিখলাম? মিনার কাল কাশি হয়েছিল, তাই বৃষ্টিতে স্নান করতে পারলো না। পরের প্রশ্নটা দেখো, দুপুরবেলা কে কি করছিল লিখি। দুপুরবেলা কে কি করছিল? মা। মা শুয়ে বই পড়ছিলেন। লিখব, মা কি করছে? শুয়ে বই পড়ছেন।
লিখব মা শুয়ে বই পড়ছেন। তোমরা শুধু শুয়ে বই পড়ছেনও লিখতে পারো। বিনা কি করছিল? বিনা সেলাই করছে। কি লিখবো? বিনা সেলাই করছে বা শুধু সেলাই করছে। আমরা এখানে শুধু সেলাই করছেও লিখতে পারি, তাই লিখছি সেলাই করছে। তারপর দেখো নন্দ কি করছিল? নন্দ কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছিল। নন্দ কি করছিল? কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছিল। তাহলে কি পেলাম? নন্দ কি করছে? কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছিল। মিনা, মিনা তো অনেক কিছুই করছে। আমরা কিভাবে লিখবো? মিনা প্রথমে তোমার সেলাই করতে গেল, ভাল লাগলো না। তারপরে কি করলো? ভাইয়ের সাথে নৌকা ভাসাতে গেল, ভাল লাগলো না। তারপরে আবার গল্পের বই পড়লো, গল্পের বইয়ে ভাল লাগলো না, সেটা ছুঁড়ে ফেলে দিল। তাহলে মিনা কি কি করছিল সেটা খুব ছোট করে লিখতে হবে। প্রথমে লিখতে হবে সেলাই করতে গেল, ভাল লাগলো। সেলাই করার পরে নৌকা ভাসাতে গেল, ভাল লাগলো না। তারপরে সে গল্পের বই পড়লো, সেটাও তার ভাল লাগলো না। তারপরে সে জানলার ধারে মুখ গোমরা করে বসেছিল বা হাঁড়িপানা মুখ করে বসেছিল। তাহলে সেটাকে আমাদের ঘুচিয়ে লিখতে হবে। সেলাই করছিল, রেখে দিল। তারপরে নৌকা ভাসালো, সেটাও ভাল লাগলো না। তারপরে সে গল্পের বই পড়লো, সেটাও রেখে দিয়ে তারপর সে জানলার ধারে বসে রইল। তাহলে দেখো আমি এটাকে ঘুচিয়ে লিখে দিলাম। মিনা সেলাই নিয়ে নেড়ে চেড়ে রেখে দিল, ভাইয়ের সাথে নৌকা বানিয়ে ভাসালো, গল্প বই পড়লো। তারপর এসব ভালো লাগলো না বলে জানলার কাছে বসেছিল। তাহলে আমরা কি কি পেলাম? মা শুয়ে বই পড়ছেন, বিনা সেলাই করছে, নন্দ কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছিল, আর মিনা কি করলো? সেলাই নিয়ে নেড়ে চেড়ে রেখে দিল, ভাইয়ের সাথে নৌকা বানিয়ে ভাসালো, গল্পের বই পড়লো। তারপরে সব ভালো লাগলো না বলে জানলার কাছে বসেছিল, মানে বাইরের দৃশ্য দেখছিল। আচ্ছা, এরপরে দেখো নেক্সট প্রশ্ন, বর্ষার কোন ফুলের কথা গল্পে রয়েছে? আমরা কি দেখেছিলাম? মিনা জানলার ধারে ধারে বসে কি দেখছিল? মিনা যে গাছের ওই ধুলো মাখা গাছটার মধ্যে ছোট ছোট গোল গোল হলদে কদম ফুল ফুটে রয়েছে। তাহলে কদম ফুল কিন্তু বর্ষাতে ফোটে। তাহলে বর্ষার কোন ফুলের কথা গল্পে রয়েছে? বর্ষার কদম ফুলের কথা গল্পে রয়েছে।
তাহলে কি পেলাম? বর্ষার কদম ফুলের কথা গল্পে রয়েছে। আমাদের এই প্রশ্ন কটা হয়ে গেলে 1 নম্বরে 6টা প্রশ্ন ছিল। তাহলে কি কি ছিল? বিনা সকালবেলা কোন গান গাইছিল? বিনা সকালবেলার বাদল ও আধারে এই গান গাইছিল। বিনা মিনার ছোট ভাইয়ের নাম কি? বিনা মিনার ছোট ভাইয়ের নাম নন্দ। মা কিসে রান্না বসালেন? মা স্টোভে রান্না বসালেন। মিনা বৃষ্টিতে স্নান করতে পারলো না কেন? মিনার কাল কাশি হয়েছিল, তাই বৃষ্টিতে স্নান করতে পারলো না। দুপুরবেলা কে কি করছিল লিখি। মা শুয়ে বই পড়ছেন, বিনা সেলাই করছেন। নন্দ কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছিল। মিনা কি করলো? সেলাই নিয়ে নেড়ে চেড়ে রেখে দিল। ভাইয়ের সাথে নৌকো বানিয়ে ভাসালো, গল্পের বই পড়লো, তারপর এসব ভালো লাগলো না বলে জানালার কাছে বসেছিল। নেক্সট প্রশ্ন দেখো, বর্ষার কোন ফুলের কথা গল্পে রয়েছে? বর্ষার কদম ফুলের কথা গল্পে রয়েছে। এই গেল 6টা প্রশ্ন। এরপরে আমরা চলে যাব বাক্য রচনা করে। কি আছে? বৃষ্টি। বৃষ্টি দিয়ে কি লিখতে পারি? বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। ছোট বাক্য, বৃষ্টিতে ছাতা নিয়ে বেরোনো উচিত। তাহলে আমরা কি কি লিখতে পারি? আমরা লিখছি বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। তাহলে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। কান্না। শিশুটি খেলনা না পাওয়ায় কান্না করছে। শিশুটি খেলনা না পাওয়ায় কান্না করছে। তাহলে কি পেলাম? কান্না দিয়ে শিশুটি খেলনা না পাওয়ায় কান্না করছে। আচ্ছা, পরেরটা দেখো, রাস্তা। শহরের রাস্তাঘাট পাকা হয়। শহরের রাস্তাঘাট পাকা হয়। তাহলে কি পেলাম রাস্তা দিয়ে? শহরের রাস্তাঘাট পাকা হয়। গল্প। ধরো লিখলে মা শুয়ে গল্পের বই পড়ছে, বা মা শুয়ে দিদির সাথে গল্প করছে। দুপুরবেলা মা শুয়ে দিদির সাথে গল্প করছে। তাহলে কি পেলাম গল্প দিয়ে? দুপুরে মা শুয়ে দিদির সাথে গল্প করছে। আমরা 4টে বাক্য রচনা পেয়ে গেলাম। এছাড়াও যদি তোমরা নিজেরা মনে করো যে আরো ছোট ছোট বাক্য রচনা তোমরা বানাতে পারবে, তাহলে সেটাও লিখতে পারো, কিন্তু সেটা যেন অর্থপূর্ণ হয়। তাহলে বৃষ্টি দিয়ে আমরা কি লিখলাম? বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। কান্না দিয়ে শিশুটি খেলনা না পাওয়ায় কান্না করছে। রাস্তা, শহরের রাস্তাঘাট পাকা হয়। গল্প দিয়ে দুপুরে মা শুয়ে দিদির সাথে গল্প করছে। তোমরা তার বদলে অন্য কিছুও লিখতে পারো। দিদির বদলে ঠাকুমা লিখতে পারো, বাবা লিখতে পারো, ভাই লিখতে পারো, যা খুশি লিখেও বাক্য রচনাটা করতে পারো। তাহলে আমরা কি কি পেলাম? এখানে প্রশ্ন উত্তর আর বাক্য রচনা পেলাম। আরেকবার রিভাইজ দিয়ে নিচ্ছি। 1 নম্বর, বিনা সকালবেলা কোন গান গাইছিল? বিনা সকালবেলার বাদল আধারে এই গান গাইছিল। বিনা মিনার ছোট ভাইয়ের নাম কি? বিনা মিনার ছোট ভাইয়ের নাম নন্দ। মা কিসে রান্না বসালেন? মা স্টোভে রান্না বসালেন। মিনা বৃষ্টিতে স্নান করতে পারলো না কেন? মিনার কাল কাশি হয়েছিল, তাই বৃষ্টিতে স্নান করতে পারলো না। দুপুরবেলা কে কি করছিল লিখি। মা শুয়ে বই পড়ছেন। আবারও বলি, মা কথাটা না লিখলেও হবে, শুয়ে বই পড়ছেন এটাও লিখতে পারো। বিনা সেলাই করছিল বা করছে, এটা লিখতে পারো। নন্দ কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছিল। মিনা সেলাই নিয়ে নেড়ে চেড়ে রেখে দিল। ভাইয়ের সাথে নৌকা বানিয়ে ভাসালো, গল্পের বই পড়লো, তারপর এসব ভালো লাগলো না বলে জানলার কাছে বসেছিল। বর্ষার কোন ফুলের কথা বলা হয়েছে? বর্ষার কদম ফুলের কথা বলা হয়েছে, মানে গল্পে কদম ফুলের কথা বলা হয়েছে। চলে আসি বাক্য রচনায়।
4টে বাক্য রচনা আছে। বৃষ্টি, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। কান্না, শিশুটি খেলনা না পাওয়ায় কান্না করছে। রাস্তা, শহরের রাস্তাঘাট পাকা হয় বা শহরের রাস্তাঘাট পিচ দিয়ে তৈরি করা হয়, যেটা খুশি লিখতে পারো। গল্প, দুপুরে মা শুয়ে দিদির সাথে গল্প করছে। আমরা বাদল দিনের প্রশ্ন উত্তরগুলো করে ফেললাম, তার সাথে কিছু বাক্য রচনা করে ফেললাম। তাছাড়াও আরও কিছু প্রশ্ন উত্তর আছে। প্রশ্ন উত্তর মানে সেটা ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন উত্তর, সেগুলো করবো। বিপরীত শব্দ এবং আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা এরপরে আস্তে আস্তে করে নেব।